এনসিপি ভাবছে শাপলা প্রতীক পেলে তারা সরকার গঠন করে ফেলবে এবং এই ভিত্তিতেই হয়তো বলতেছে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, 150 আসন পাবে, 200 আসন পাবে। তো তারা ওইটাই ভাবতেছে যে শাপলাটা তাদের দরকার, শাপলা হইলেই। বেসিক্যালি শাপলা তো প্রচুর প্রচারিত একটা মানে প্রতীক বা একটা লগো। এই লগোটা আমাদের খামে ব্যবহৃত হয়, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের চিঠিতে ব্যবহৃত হয় এবং আমাদের রাষ্ট্রীয় ক্যালেন্ডারে ব্যবহৃত হয়, রাষ্ট্রের বিভিন্ন মনোগ্রামে ব্যবহৃত হয়। এটা অনেকভাবে ব্যবহৃত এবং জনগণের কাছে খুব ফোকাসড একটা আইকন শাপলাটা। সো এইটা আসলে কোনো যদি দলের হয় তাহলে এনসিপি ভাবছে যে ওই বিনা পয়সায় রাষ্ট্রপতির ওই চিঠির মধ্যে যে শাপলা থাকবে ওটা দিয়ে তাদের প্রচারণা হয়ে যাবে, ঠিক আছে এইরকম। কিন্তু আপনার একটা প্রতীক দিয়ে যদি স্বপ্ন দেখে যে প্রতীক তাদের বিজয় এনে দেবে, এটা তো একটা ভুল ধারণা। তাহলে তো ওই যে রিপাবলিকানের প্রতীক মনে হয় হাতি, তারা হাতি একটা প্রতীক নিয়ে নিছে, ঠিক আছে। তো এনসিপি তো আর রিপাবলিকানের মতো না, কিন্তু তারা শাপলায় যাচ্ছে। তারপরে হলো ওই যে ডেমোক্রেট সম্ভবত ওদের প্রতীক গাধা, তো ওরা গাধা নিল কেন? এগুলো অনুধাবনের বিষয়। ওরা গাধা নিছে কেন? গাধা নিছে এই জন্য যে ওরা একটা সাইন দিছে যে জাতির ভার ওরা বহন করতে চায় গাধার মতো করে সেবা করার উদ্দেশ্যে। তো এনসিপিকে এগুলো বুঝতে হবে যে প্রতীক দিয়ে কলম তাদের জন্য একটা ভালো প্রতীক হতে পারে, কলম সুন্দর প্রতীক। শাপলাটা আসলে সবার খুব কমন। ধানের শীষ ওই কয়েনের পাশ দিয়ে একটু ছড়া দেখা যায়, ওইটা অনেক গৌণ। শাপলাটা মাঝে বড় করে সব জায়গায় ফোকাসড। এটা নাগরিকরাও আমার মনে হয় তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারে যে আমরা আমাদের শাপলাটা দেব না কেন। আমি একটু ভাই আপনাকে গল্পটা এইভাবে করে বলি। আই ওয়াজ পার্ট অফ দ্য ডিসকাশন অফ, আমরা যখন পার্টি ফর্ম করে আপনারা জানেন যে জনগণের একটা সার্ভে আমরা করি, প্রায় 2 থেকে 3 লাখ মানুষের একটা সার্ভে করা হয়। সেই সার্ভেতে সবচেয়ে বেশি উঠে আসে কিন্তু এই প্রতীক শাপলা নাম, এগুলোর পরামর্শ আসে। আমাদের কাছে অনেকগুলো পরামর্শ আছে এবং এই সার্ভেটা করে দেখেন। সেই সার্ভেটা আমরা করব অবশ্যই। এই কমেন্ট এখানে এক সার্ভে তো আমি বারবার করব না। ভাই আমি একটু শেষ করে নিই। আপনি বলেছেন যে আমরা ক্ষমতায় যাব, আমরা কোনোদিনও বলি না ক্ষমতায় যাব। শাপলা প্রতীকটা জনগণ আমাদেরকে দিয়েছে এবং আমরা যখন এটা নিয়ে মানুষের কাছে গিয়েছি, আমরা যখন ইয়াতে গিয়েছি বা পদযাত্রায় গিয়েছি, মানুষ শাপলা দিয়ে আমাদেরকে বরণ করে নিছে, আর কোনো কিছু বরণ করে নেয়নি। তো এই যে জিনিসটা প্রত্যাশা যে জায়গাটা, এনসিপি কিন্তু আসলে আমি একটা কথা আপনাদের সামনে পরিষ্কার করব, এনসিপি কোনো জায়গা থেকে ফরমেশনের একটা দল না, এটা অর্গানিকলি ফর্ম হয়েছে একটা অভ্যুত্থানের পরবর্তী জায়গা থেকে, মানুষের চিন্তা ভাবনা থেকে। মানুষ মনে করছে তৃতীয় শক্তি দরকার, বাংলাদেশে একটা নতুন তরুণদের দল দরকার, অনেকগুলো চাহিদা, অনেকগুলো স্বপ্নের প্রতীক হচ্ছে এনসিপি এবং সেই এনসিপি দলের প্রতীক হচ্ছে শাপলা, স্বপ্নের প্রতীক, যেটা মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করে ভালোবাসা দিয়ে সেটা দিতে চায়। এবং সেই জায়গাটা থেকে আমি মনে করি যে শাপলাই এনসিপির প্রতীক হওয়া উচিত। এখানে যা হচ্ছে এটা টোটালি প্রশাসনকে ব্যবহার করে আমাদেরকে নির্বাচনের মুখী না করার জন্য, আমাদেরকে আটকে রাখার জন্য তারাই চেষ্টা করছে। এই জায়গা থেকে আমি মনে করি যে শাপলা ছাড়া আমাদের বিকল্প নাই। মানুষ যখন এনসিপিকে শাপলা প্রতীক দিতে চেয়েছিল তখনও এনসিপি লুটপাটের খবরগুলো বের হয়নি ভাই। এখনো কোনো লুটপাটের খবরের কোনো ধরনের বের হয়েছে, লুটপাটের কোনো খবরের মানুষ তাদের সমর্থন তুলে নিয়েছে যে আমরা আমাদের এই শাপলা কোনো লুটপাটকারী দলের হতে পারে না, সেটা আমরা অবশ্যই দেখব। কিন্তু ভাই শুধুমাত্র বলার জন্য বলেন না, আপনি বলার জন্য বললেন না যে আমরা সেশনে আপনারা দেখবেন যে লুটপাটের খবর, কতজন নাগরিক শাপলার পক্ষে রায় দেয়, সবার আছে, কতজন বিরুদ্ধে রায় দেয়। প্রমাণ দেন যে এটা লুটপাট হইছে, এটা জড়িত। আপনি আগে লুটপাটের খবরের তথ্য প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন তারপরে আপনাদের রিয়াদ অপু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু এটা এনসিপি না। আপনারা তো সালাউদ্দিন তাদেরকে তো আমরা অলরেডি মানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে তো আমরা ডিসলভ করে দিয়েছি। চট্টগ্রামে ওই যে নিজাম নাকি জন ছেলেটা, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে আপনি ভাই এইগুলো আপনি একটা তথ্য প্রমাণ দিয়ে একটা তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে দেখান যে এটা প্রুফ, যেটা প্রুফ না হলে আইনত তাকে আসামি মানে না। আপনি শুধু আপনাদের প্রতিনিধিদের বলেন তাহলে অনেক কিছু বলার জন্য গেলে বোঝা যাবে।